ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র একদিন পরই গুলিবিদ্ধ হলেন শরীফ ওসমান হাদী। আজ জুমার নামাজের কিছুক্ষণ পরই রাজধানীর নয়াপল্টন এলাকায় হাদীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গুলির ঘটনায় নড়ে উঠেছে পুরো দেশ। তারুণ্যকে জাগাতে যিনি রাজপথে হাঁটতেন পরিবর্তনের স্বপ্ন দেখাতে, যিনি সাহসের সাথে উচ্চারণ করতেন স্বপ্নের কথা, সেই হাদী আজ গুলিবিদ্ধ হলেন দিন দুপুরে। কয়েকদিন আগেই হাদী এক বক্তৃতায় বলেছিলেন, 50 বছর বেঁচে কী লাভ যদি দেশের জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করা না যায়। আমি যদি মাত্র 5 বছরও বাঁচি, কিন্তু সেই 5 বছরে আগামী 50 বছরের প্রভাব তৈরি করতে পারি, তবে সেটি সফলতা। তিনি প্রশ্ন রেখে বলেন, জিয়া কয়দিন বেঁচে ছিলেন, কিন্তু তিনি আজও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। জিয়া আমার অনুপ্রেরণা। হাদী বলেন, একদিন হাঁটতে হাঁটতে আমার পা ফুলে গেছিল। তখন মনে পড়ে জিয়াউর রহমান মাইলের পর মাইল হাঁটতেন। আমিও 56,000 বর্গ মাইল হাঁটতে চাই। সে হাদী আজ গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকার খুব কাছ থেকে হাদীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হন হাদী। বেলা 2টা 25 একটি মোটরসাইকেলে এসে 2 অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সরাসরি তার মাথার ডান পাশ ভেদ করে যায়। রক্তের ফোঁটায় লাল হয় পিচ ঢালা কালো পথ। দ্রুত তাকে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে অপারেশন করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার এই অবস্থার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশব্যাপী। শুরু হয় প্রতিবাদের ঝড়। হাসপাতালের সামনে ভিড় করেন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এ ঘটনায় সারা দেশে ফেটে পড়ছে বিক্ষোভে। আমানুল্লাহ আমান, সিটিজেন ভয়েস।